মেয়েটা না আমাকে কিছুতে নিশ্চিন্তে থাকতে দেবে না। ভাবলাম এখান থেকে দার্জিলিং আর ওইখান থেকে কলকাতা পালাবো, অমনি একটা ব্যাগটা লাগাবার চেষ্টা করছে। করাচ্ছি দাঁড়া, আমিও তো রেফারি আছি, আমিও কি ছেড়ে দেবো নাকি? তুই ইচ্ছে করলেও কাউকে জেতাতে পারবি না। কিন্তু খেলা মানে তো একজন না একজনকে জিততেই হবে, আর একজন জেতা মানে একটা দল, তার মানে দুজন। আর আর কোনো না কোনো ভাবে যদি বাবা আর মা জিতে যায় তাহলে তাহলে তো তাহলে তো আমার সব প্ল্যান মিটে যাবে। আমি তো আর কলকাতা যেতে পারবো না, আর নাটকও করতে পারবো না। না না, বাবাকে কোনোভাবে যেতে দেওয়া চলবে না। বাবা গেলেই না আমার সব প্ল্যান চলে। এই দুদিন ধরে ভাবতে হবে যে কারা কারা গেলে আমার সব থেকে বেশি সুবিধা হয়, তাদেরকেই জেতাতে হবে। কিন্তু সেই দুজন কে? এই মজা হয়েছে। এবার দেখবো বিষ্টু বাবু তুমি কি করে আমার সঙ্গে দার্জিলিং যাও। একবার খেলা হোক না, আমি সবাইকে জিতিয়ে দেব। তারপর দেখবো দাদু কাকে ছেড়ে কাকে দার্জিলিং পাঠায়। না, সবাই যদি দার্জিলিং যায় তাহলে তো দাদুর অনেক খরচ। না না, সবাইকে না জেতালেও কয়েকজনকে তো জেতাতেই হবে। কয়েকজনকে আমি আমার সঙ্গে দার্জিলিং নিয়েই যাব। এই ব্যাপারে শাকচুন্নির সাথে কথা বলতে হবে, কিন্তু কাকে নিয়ে যাব কাকে নিয়ে যাব? আমি এই ব্যাপারে শাকচুন্নির সাথে কথা না বলতে পারলেও আমি বিষ্টুর সাথে দার্জিলিং যাব না, ব্যাস। যাক বাবা, সবাই এখন ওই ন্যাড়া পোড়াতে ব্যস্ত, আমার মাথা কেউ ঘোরাবে না। দোলের ন্যাড়া পুড়িল, নোটে গাছটি মুড়িল, কেন রে নোটে মুড়লি? কেন রে বুড়ি ডাকলি? গফুকে বলতে হবে মাটাকে ধরে জ্বালিয়ে দিতে, অনেকক্ষণ ধরে। বাবা জীবন, বাবা জীবন বলি, এটা কি হলো? কি হলো মা জীবনী? তোমার বাবা কিরকম ঘোষণা করে দিল যে বড় বউ ছাড়া খেলা হবে না? সে এখন বাবা ঘোষণা করে দিল, তো আমি কি করব? কেন বলেছে তুমি বুঝেছো? না, বুঝিনি। আমি বুঝেছি, আমাকে খেলার বাইরে রাখার জন্য। বাহ, বাবার ওই মাথায় কি বুদ্ধি! আমারও বুদ্ধি আছে। না না, এক্ষেত্রে আপনার ওই বুদ্ধি খাটবে না। তুমি প্রতিবাদ করবে না? সবাই খেলবে আর আমি বাইরে থাকবো? আহা, আপনি বাইরে থাকতে যদি না চান, তার একটাই রাস্তা। কি রাস্তা? নিজ মুখে বলতে আমার কিরকম লজ্জা হচ্ছে। অন্য মুখে বলে ফেলো। অন্য মুখে বলবো? আরে বাবা, মন 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 মনে যা ভাববে তাই হবে, বলে ফেলো বলে ফেলো। খেলতে গেলে এই বয়সে মানে আপনাকে একটা বিয়ে করে বর আনতে হবে। আমি না তোমার শাশুড়ি? শাশুড়িকে তুমি নিজের মুখে কথা বলতে পারলে? না না, নিজের মুখে তো বলিনি, আমি তো পরের মুখ দিয়ে বললাম। বুঝেছি, 70 আমার মেয়ে 70, আমার জামাই 70, সবাই আমার 70। হ্যাঁ, এই শত্রুপুরীতে না থাকতে চাইলে আমি কালকে আপনাকে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না, আমি যাব না, আমি এখানে থাকবো। দেখি আমাকে না নিয়ে কি করে যায়। আমি যাব, আমি যাবই যাব। দার্জিলিং যাওয়ার মতো নিজের বাড়ি যাওয়ার জন্য যদি জেদ ধরত, না, এই খাতা আর দেখা হয়ে উঠবে না। তার আগে আবার পরীক্ষা চলে আসবে, বেশ বুঝতে পারছি। এই হ্যাঁ, শোনো না, কি বলছি হ্যাঁ। যে এই পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে। আরে বাবা, পরীক্ষার ব্যাপারে আমাকে ভয় দেখিও না রানী। এই চুটকিতে পরীক্ষা পাশ করে যাবো, বুঝেছো? ও তাই বুঝি? আবার না তো কি। হ্যাঁ, ওই কলেজে থাকার সময় যদি এরকম চুটকি বাজাতে না, তাহলে আর ফেল করতে হতো না। ফেল করতে হতো না মানে? আরে আমি কলেজে ফেল করেছি নাকি? নেহাত কলেজে পড়তে পড়তে চাকরিটা পেয়ে গেলাম, তাই নাহলে ওই বিদেশের থেকে বুদ্ধি আমার কোনো অংশে কম নেই, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি? তাই না তা তো কি? বেশ, তোমার বুদ্ধি দেখবো। হ্যাঁ গো, হ্যাঁ, বাবা তো সুযোগ দিয়েছে, তা দেখবো সুযোগের সদ্ব্যবহার কেমন করে করো।
তুমি দেখো নেড়াপড়ায় আমি কি করি, তুমি দেখো। আচ্ছা আচ্ছা। এ কি গো, কি তুমি শুয়ে পড়লে যে? তো ঘুমাবো না? পরীক্ষার আগে ঘুমোতে না, তাহলে তাহলে আজ ঘুমিয়ে পড়ছে যে? আরে বাবা, এটা তো খেলা। উহু, খেলা না, এটা ধরে নাও পরীক্ষা। কিন্তু রাত জেগে কি করবো? পরীক্ষার পড়াশোনা। নেড়াপড়া পরীক্ষার পড়াশুনো? হ্যাঁ গো হ্যাঁ, কি কি জিনিস দিয়ে বুড়ির ঘর বানালে অনেকক্ষণ সময় ধরে জ্বলবে সেটা নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, ভাববো। গালে হাত দিয়ে নয়। কেন? আমি তো জানি তোমার বাবা বলেছে পরীক্ষার আগে গালে হাত দিয়ে পড়তে বসতে আর ঘুমোতে, কিন্তু না, সোজা হয়ে বসে ভাববে। আমি মাঝে মাঝে চুটকি বাজাবো আর তুমি উত্তর দেবে যে কি কি জিনিস দিলে বুড়ির ঘর অনেকক্ষণ ধরে জ্বলবে। নেই বাবা জীবন নেই। গবু গবু শোন, কয়লা ঘুটে না বেশিক্ষণ জ্বলে, বুঝলি? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি মা? কি ব্যাপার বলতো, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না কেন? ওমা পাত্তা দেবো না কেন? আরে বাবা, তোমার জামাই বাবা জীবনই তো খেলবে আমার সঙ্গে নাকি? যেটা খেলছে এটা আবার নতুন কথা কি? মা, তুমি সেদিন শুনলে বাবা কি বললেন? বাবা বললেন শুধু বর আর বউ। আমি কি ফেললাম নাকি? হ্যাঁ, এতক্ষণ বাবা জীবনকে কথা শোনাচ্ছিলাম, এখন তোকে আমি কি কথা শোনাবো? কথা কথা কথা, খালি কথা আর কথা। আরে বাবা, কি করলে বেশিক্ষণ জ্বলবে সেই কথাটা বলো। বললাম তো। কিন্তু কয়লা ঘুটে কোথায় পাবো সেটা তো বলবে, কিছু তো কেনাও যাবে না। এইবার আর বুদ্ধি দেব না, বর বউ না, তোর বরকে জিজ্ঞেস কর কয়লা ঘুঁটে না কিনে কোত্থেকে পাওয়া যায়। আমি বলবো না। ও মা, মা তুমি জানো? জানি, আমি না জেনে কোনো কথা বলি না গপু, আমি সব ভেবে ফেলেছি। মা বলো না, বলো 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 তো। বলবো না, বলবো কেন? ও মা দেখো না, দেখো কি বলছি শোনো। বলছি এই যে দেখো বিষ্টু পরীক্ষা দিতে কলেজে যায়, তা আমি কি ওর সঙ্গে যাই বলো? যাই না তো, কিন্তু বাড়িতে আমি সব কিছু করি। হ্যাঁ, ওর যত্ন করি, ওকে দুধটা ঘিটা খাওয়াই তো বলো, যাতে ও ভালো করে পড়াশোনাটা করে পরীক্ষাটা দেয় সেদিকে আমি নজর রাখি তো। আরে বাবা, এটা তো মায়ের কর্তব্য, করতে হবে। তাহলে তুমিও কর্তব্যটা করে ফেলো না মা, এটা তো আমার পরীক্ষা আর তুমি তো আমার মা। কার ঘরে কয়লা আসে, কে উনুনে আগুন দেয়? দিদি। কিন্তু মা, এর মধ্যে কোনো কিন্তু নেই। আরে বাবা, জোগাড় করতে হবে, এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে নিয়ম। এপাশ ওপাশ আর কিছু নেই। গপু লেগে যা, গপু লেগে যা। হরি 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 হরি। ভাবো 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 মেনি, খুব তাড়াতাড়ি ভাবো। এবারেও যদি তুমি কোনো ব্যবস্থা করতে না পারো। আরে দুধ ছাতা, কি ব্যবস্থা করবো সেটাই তো ভেবে উঠতে পারছি না। সময় নেই মেনি, আমাদের বুড়ির ঘরটা যাতে সব থেকে বেশি সময় ধরে জ্বলে সেই ব্যবস্থা করতে হবে। আরে দূর, সেইটাই তো ভাবতে দাও। এরকম ভাবনার কবলে জীবনে পড়িনি বাবা। এই শোনো মেনি, কাল না তুমি সকালবেলা উঠেই বেরিয়ে যাবে। কোথায় যাবো? বাবা কি বলেছে, কোনো জিনিস কেনা যাবে না। তুমি কাল বেরিয়ে খেজুর পাতা জোগাড় করবে যত বেশি সম্ভব। কি কথাই বললে, এই বয়সে এখন আমি খেজুর গাছে উঠবো? মেনি, আমার তাল গাছ হলেও চলবে। তাল গাছ যেন আমার মতন, তাল গাছ তো তোমার মতন, সেখানে উঠতে আমি পারবো না। হ্যাঁ, আরে দেখ বাবা, শোনো না, তুমি তাল পাতা, খেজুর পাতা, নারকেল পাতা যত বেশি সম্ভব জোগাড় করো। আর আর পেয়েছি। কি? সংসার সুখের হয় রমণীর গো